হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। দেখো, আমরা ক্লাস 10 এর কোষে দেখি 4 এর আজকে করব 19 থেকে 23 দাগ পর্যন্ত। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রথম ক্লাসে 3 থেকে 10 পর্যন্ত করেছিলাম, তারপরে 11 থেকে 19 দাগের অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। যারা পেরেছো তারা খুবই ভালো, আর যারা পারোনি তাদের জন্য আজকে আমি এই অঙ্কটা করে দেবো। তাই 19 দাগ থেকে এই টোটালে প্রথম থেকে শুরু করব। দেখো, এটা পরিমিতির অঙ্ক। এই পরিমিতির অঙ্ক করতে হলে তোমাদের সূত্র অবশ্যই জানতে হবে, কারণ যদি সূত্র না জানো তাহলে অঙ্কগুলো তোমরা এক লাইনও করতে পারবে না। তাহলে এখানে যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো একবার দেখে নাও। যে আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, আর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এ হচ্ছে যে দৈর্ঘ্য, বি প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। তাহলে এইটা গেল। তারপরে আমাদের পড়বো ঘনক। ঘনকের সেম সূত্র, আয়তনের সূত্র বাহু কিউব। ঘনকের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান হবে। তিনটে সমান হওয়ার জন্য কি বাহু কিউব। কর্ণের দৈর্ঘ্য বাহু √3, আর সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কয়ার। আর যদি শুধুমাত্র একটা তল বলে তো একটা তলের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, আর কর্ণের দৈর্ঘ্য হবে বাহু √2। তাহলে দেখো, এখান থেকে আমরা এই সমস্ত অঙ্কগুলো করেছিলাম। আর এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে এই টোটাল পিডিএফ তোমরা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে। তাহলে দেখো, আজকে আমরা 19 দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো, 19 দাগে কি বলেছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কত মিটার গভীর করতে হবে? উত্তরে কি চেয়েছে, কত মিটার গভীর করতে হবে। অঙ্কটা খুবই সোজা। লেখো যে ধরি গর্তটি x মিটার গভীর করতে হবে। তারপরে দেখো, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, দৈর্ঘ্য 48 মিটার। প্রস্থ কত? 31.5 মিটার। উচ্চতা কত? উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 6.5 ডেসিমিটার। ভালো করে খেয়াল করো, এখানে আমাদের উত্তর চেয়েছে মিটারে, কিন্তু এইটা কিসে আছে? এইটা আমাদের ডেসিমিটার আছে। তো ডেসিমিটার থেকে মিটারে করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে? দেখো, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, তাহলে ডেসি থেকে মিটার আসবো মানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হবে? 6.5। দেখো, প্রথমত দশমিক তোলো, শূন্য হবে, আর এমনিতেও 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা ফাইনালি আমাদের মিটারে চলে আসলো। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম। তাহলে প্রথমে যে জমিটার কথা বলেছিল সেই জমিটার আয়তন পেয়ে গেলাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলে আয়তন পাবো। তারপরে দেখো, পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া জমিতে গর্ত করা হবে। তাহলে এখানে একবার আমরা লিখতে পারি যে শর্ত মতে প্রথম জমির আয়তন কত আছে? 48 ইন্টু 31.5 ছিল, দশমিক তুললে নিচে একটা শূন্য আসবে, আর এখানে 65/100। তাহলে এই পাশের জমির কত মিটার লম্বা? 27 মিটার লম্বা, মানে কি এটা দৈর্ঘ্য, চওড়া 18.2, তার মানে দশমিক তুললে নিচে একটা 10 আসবে, আর কত মিটার গভীর করতে হবে? x মিটার গভীর করতে হবে। এবার দেখো, কাটাকাটিটা ভালো করে দেখো, এই 10 আর এই 10 কাটবে, কেটে গেল। এবার দেখো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 24 হবে, 2 দিয়ে কাটলে কত হবে? 91 হবে। 2 কে 2, 9 দুগুণে 18। এবার 13 দিয়ে কাটো, 13 5 13 65, 7 13 91 হয়ে গেল। এবার 7 দিয়ে এটাকে কাটো, 4 7 28, 3 35, 5 7 35 হয়ে গেল। এবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 8 24, 9 দিয়ে কাটলে এটা কত হবে? 5। এবার দেখো ওপরে কত কত আছে, লেখো। ওপরে আছে 8 ইন্টু 5 ইন্টু 5, আর নিচে আছে 100।
আর এই পাশে কত আছে, এই পাশে আছে এক্স। তাহলে দেখো 5 দিয়ে 100 কে কাটলে 20 হবে, 5 দিয়ে 20 কে কাটলে 4 হবে, 4 দিয়ে 8 কে কাটলে 2 হবে। তাহলে ফাইনালি এক্স এর মান কত পেলাম, ফাইনালি এক্স এর মান পেলাম 2। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম যে গর্তটি এক্স মিটার গভীর করতে হবে। তাহলে এখানে উত্তর লেখো যে গর্তটি এক্স, গর্তটি 2 মিটার গভীর করতে হবে। বোঝা গেল অঙ্কটা? দেখো অঙ্কটাই কি বলেছে, অঙ্কটাই বলেছে এরকম, এর যদি একটা ডায়াগ্রাম আঁকি তাহলে এইরকম হবে যে দুটো জমি আছে পাশাপাশি, এরকম এরকম একটা জমি আছে। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য দেওয়া আছে 48 31.5, এটা দেওয়া আছে 48 মিটার, এটা দেওয়া আছে 31.5, আর এখানে যে উচ্চতা বলেছে, উচ্চতা হাইট লিখছি, এখানে উচ্চতা বলেছে কত 65/100, সবগুলো কিসে আছে, মিটারে আছে। তাহলে এর উচ্চতা, এইবার এই জমি থেকে মাটি কেটে এখানে এই উচ্চতা তৈরি করা হবে। তাহলে এই জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 27 দেওয়া আছে, আর প্রস্থ দেওয়া আছে 18.2। তাহলে এখানে এইচ আমাদের বার করতে হবে। তাহলে এই মাটি থেকে, এই জমি থেকে যে মাটি তোলা হবে সেখানে এখানে বসানো হবে। তাহলে এই দুটোর আয়তন সমান করলে আমরা এইচ পেয়ে যাব। তাহলে এই এখানে সেটাই করা হলো। আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। কি বলেছে দেখো, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। তাহলে ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের গভীরতা 7 ডেসিমিটার হলো এবং ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। তাহলে প্রথমে কেরোসিন তেলে মোট তেল বার করো। তাহলে 3টি কেরোসিন যথাক্রমে 800 লিটার, 725 আর 525 লিটার তেল আছে। তাহলে লেখো মোট তেল, মোট কেরোসিন তেল, মোট তাহলে কত হবে দেখো, 5 5 10 শূন্য, হাতে 1 7 1 8 2 10 শূন্য, হাতে 1 5 আর 1 6 8 14 2100 লিটার মোট তেলের পরিমাণ কত, মোট তেলের পরিমাণ 2100 লিটার। এবার তোমাদের আগের অঙ্কগুলো যখন করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যখন হচ্ছে লিটার আসবে আর ইউনিট দেওয়া থাকবে তখন কি করতে হবে, এই ইউনিট গুলোকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডেসিমিটারে নিয়ে যেতে হবে। দেখো এখানে ডেসিমিটারেই আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গভীরতা মানে উচ্চতা, এখানে উচ্চতাও লিখতে পারো অথবা কি লিখতে পারো, গভীরতা। গভীরতা কত, 7 ডেসিমিটার। এবার এখানে ভালো করে দেখো কি দেওয়া আছে, পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। তাহলে যখন অনুপাত থাকে, অনুপাতকে আমরা যখন ভ্যালুতে কনভার্ট করতে যাই তখন আমাদের একটা আনুপাতিক ধ্রুবক ধরতে হয়। তাহলে এখানে লেখো যে ধরি আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক কে, কে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 4k আর প্রস্থ হবে 3k। তাহলে দেখো এই আয়তঘনার পাত্রে আমরা কি কি পেলাম, আমরা উচ্চতা পেলাম, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে এই 3টে গুণ করলে আমরা কি পাবো, 3টে গুণ করলে আমরা পাবো আয়তন। এবার লেখো পাত্রের আয়তন, পাত্রের আয়তন। তাহলে সূত্র কি হবে, দৈর্ঘ্য প্রস্থ ঘন ডেসিমিটার। তাহলে 4k ইন্টু 3k ইন্টু 7 ঘন ডেসিমিটার। তাহলে
দেখো যত ঘন ডেসিমিটার মানে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে এখানে বলতে পারি যে এত কি ঘন ডেসিমিটারের বদলে এত লিটার বলতে পারি, কারণ এখানে তো লিটারই আছে। তাহলে শর্ত মতে 4 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু কে স্কোয়ার সমান সমান 2100। দেখো এই 2100 কে আমি 21 গুণ 100 লিখতে পারি কাটাকাটির সুবিধার জন্য। এবার দেখো 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 7, এই 7 আর এই 7 কেটে গেল, 4 দিয়ে 100 কে কাটলে কত হলো 25 হলো, তাহলে কে স্কোয়ারের মান 25 পেয়ে গেলাম। এবার তারপরে দেখো কে স্কোয়ার সমান সমান যদি 25 হয় তাহলে কে সমান সমান 25, কে এর মান 5। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল, আমাদের দৈর্ঘ্য ছিল 4k, এখানে মানটা বসাও 4 ইন্টু 5 সমান সমান 20। ইউনিট কি ছিল, ইউনিট ছিল ডেসিমিটার। প্রস্থ ছিল কত, প্রস্থ ছিল 3k, তাহলে 3 ইন্টু 5 3 5 15 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আমাদের উত্তরে কি চেয়েছিল, আমাদের উত্তরে চেয়েছিল যে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার এখানে উত্তর লিখে দেবে, কি উত্তর লিখবে, পাত্রের দৈর্ঘ্য 20 ডেসিমিটার ও প্রস্থ 15 ডেসিমিটার। ব্যাস অঙ্কটা এই পর্যন্তই। তাহলে দেখো অঙ্কটা আরেকবার বলে দিই। বলেছে 3টি কেরোসিন তেলের ড্রাম আছে, প্রথমটায় 800 লিটার, পরেরটায় 725 লিটার, তারপরেরটায় 575 লিটার আছে। তাহলে 3টি ড্রামের তেল একটা বড় আয়তঘনাকার পাত্রে ঢালা হবে। তাহলে মোট তেলের পরিমাণ কত, মোট তেলের পরিমাণ 2100 লিটার। তাহলে যে পাত্রে ঢালা হবে সেই পাত্রে তো আমার 2100 লিটার তেল ধরবে। তাহলে সেই পাত্রের কি দেওয়া আছে, সেই পাত্রের গভীরতা দেওয়া ছিল 7 ডেসিমিটার, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া ছিল 4:3। তাহলে 4:3 কে আমরা ধরে নিলাম আনুপাতিক ধ্রুবককে, আর এই কথাটা অবশ্যই লিখবে কে নট ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে অবশ্যই লিখতে হবে। তারপরে দৈর্ঘ্য 4k, প্রস্থ 3k, তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলে আমরা আয়তন পাবো। আয়তন কত পেলাম, আয়তন গুণ করা, দেখো এইটা হচ্ছে অনেকে গুণ করতেই পারো যে 3 4 12 84k স্কয়ার। আমাকে যদি 84 থাকে আর এখানে যদি 2100 থাকে, আমাকে টোটাল বড় একটা ভাগ করতে হবে, আমাকে তো কাটাকাটি করতে হবে, যার জন্য এই সংখ্যাগুলোকে ছোট রাখলাম। ইভেন এখানে যে 2100 ছিল, 2100 কে আমি 21 গুণ 100 লিখলাম কাটাকাটির সুবিধার জন্য। তাহলে দেখো এখানে আমি একবারে কাটতে পারতাম, 3 7 21 আর 21 কাটতে পারতাম, 4 দিয়ে 100 কে কাটলে 25 হলো। এবার কে স্কয়ার যদি 25 হয় তাহলে কে এর মান কত, কে এর মান 5। আমাদের দৈর্ঘ্য ছিল 4k, তাহলে কে এর মান যদি 5 বসায় তাহলে দৈর্ঘ্য হবে 20 আর প্রস্থ হচ্ছে 3k হলে প্রস্থ 15। তো আমাদের উত্তরে এটাই চেয়েছে যে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে পেয়ে গেলাম পাত্রের দৈর্ঘ্য 20 ডেসিমিটার আর প্রস্থ 15 ডেসিমিটার। তাহলে দেখো আমাদের নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, আমাদের নেক্সট অঙ্কে বলেছে যে আমাদের 3 তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। দেখো অঙ্কটা অ্যাকচুয়ালি কি বলেছে, যে 3টি পরিবারের এত লিটার জল লাগে এবং নতুন যে একটা ট্যাঙ্ক তৈরি করা হবে তাতে ওই চাহিদা মেটানোর পরে ওই টোটাল চাহিদায় 25% জল স্টোর থাকবে। বোঝা গেল? তাহলে টোটাল জল কত লাগে আগে সেটা বার করো। লেখো মোট জলের চাহিদা, মোট জলের চাহিদা কত হবে, 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার। তাহলে এটা যোগ করো, 1000 2000 3000 3200 লিটার। তাহলে দেখো ওই ফ্যামিলির মোট জলের চাহিদা কত, 3200 লিটার। এবার নতুন যে ট্যাঙ্কটা তৈরি করা হবে সেই ট্যাঙ্কে তো 3200 লিটার জল থাকবেই থাকবে।
তারপরে এই 32 ওর 25% জল থাকবে। তাহলে 32 ওর 25% জল বার করো। 25% এটা লিটার, 25/100, 25 দিয়ে 4, 4 দিয়ে এটাকে কাটো, কত হবে 800। 800 লিটার। তাহলে দেখো 3200 লিটারের 25% হচ্ছে 800 লিটার। তাহলে এখন নতুন যে চৌবাচ্চা তৈরি করা হবে তাতে মোট জল কত ধরবে, এই দুটো যোগ করে দিতে হবে। এই দুটো যোগ করে দিতে হবে। লেখো যে চৌবাচ্চায় মোট জল থাকবে, চৌবাচ্চায় মোট জল 4000 লিটার। এবার দেখো এখানে লিটারের গল্প আছে, ইউনিট গুলো ভালো করে খেয়াল করো। কিসে আছে? 2.5 মিটারে আছে। তাহলে এই মিটার গুলোকে আমরা কি করব, মিটার গুলোকে আমরা ডেসিমিটারে কনভার্ট করব। এখানে আবার দেখো যে উত্তর কত চেয়েছে, উত্তর চেয়েছে মিটারে। তাহলে আমাদের তো যদি ডেসিমিটার কি করি, ওই ডেসিমিটারকে আবার মিটারেই করতে হবে। তাহলে সেটাই হচ্ছে যে করো। তাহলে এখানে লেখো যে ট্যাঙ্কের দৈর্ঘ্য 2.5 মিটার। তাহলে দেখো এখানে তোমাদের এটা আমি বারবার বুঝিয়েছিলাম যে কিলো মিটার থেকে কোথায় যাব, ডেসিমিটারে যাব। তাহলে এখানে এই দিক থেকে গেলে গুণ, আর এই দিক থেকে আসলে ভাগ। তার মানে এখানে কি করব, 10 দিয়ে গুণ করব। তাহলে দেখো এটা যদি 10 দিয়ে গুণ করি, তাহলে দশমিক তোলে তো নিচে একটা 10, আর এখানে হচ্ছে 10। তার মানে এটা কত হলো, এটা হচ্ছে 25 ডেসিমিটার হয়ে গেল। তাহলে প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 1.6 মিটার। তার মানে এটা ডাইরেক্ট আমি লিখতে পারবো 16 ডেসিমিটার। তারপরে বলেছে কত মিটার গভীর করতে হবে। ধরি উচ্চতা x ডেসিমিটার। দেখো এখানে 4000 লিটার আছে না, এই 4000 লিটার মানেই কি, আবার 4000 লিটার মানেই হচ্ছে যে 4000 ঘন ডেসিমিটার। তার মানে এই তিনটে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে যে আয়তন হবে সেটা কার কার সমান, এই 4000 ঘন ডেসিমিটারের সমান। তার মানে এখানে লেখো, এখানে লেখো যে শর্ত মতে, শর্ত মতে আমাদের কত ছিল, 25 16 এক্স, 25 16 ইন্টু এক্স সমান সমান 4000। এবার দেখো এই 4000কে আমি কাটাকাটির সুবিধার জন্য 40 ইন্টু 100 লিখতে পারি। তাহলে সুবিধা কি হবে, দেখো এই 25 দিয়ে আমি যদি 100 কে কাটি কত হবে, 4 হবে। 4 দিয়ে আবার যদি 16 কে কাটি কত হবে, 4 হবে। 4 দিয়ে 40 কে কাটলে 10 হবে। তো x সমান সমান 10। আমাদের ইউনিট কি ছিল, আমাদের ইউনিট ছিল ডেসি মিটার। এবার খেয়াল করো আমাদের উত্তরে কিন্তু ডেসিমিটার চাইনি, আমাদের উত্তর কি চেয়েছে, ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। তো কত মিটার গভীর করতে হবে, আমাদের উত্তর তো ডেসিমিটার। তাহলে আমরা ডেসিমিটার থেকে মিটার আসবে। এবার কি করতে হবে, এবার আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে যে 10 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, 10/10। তাহলে তখন সেটা মিটারে চলে আসবে। কিসে আসবে, মিটার আসবে। তখন এটা হচ্ছে যে 1 মিটার। এক্স সমান সমান হচ্ছে যে 1 মিটার। আমাদের একটা উত্তর বেরিয়ে গেল। দেখো কত মিটার ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, তাহলে লেখো ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। ট্যাঙ্কটি
1 মিটার গভীর করতে হবে। বুঝতে পারলে, ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। তারপরে আরেকটা উত্তর চেয়েছে, জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো হিসাব করে। তাহলে দেখো আমাদের প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 16, তাহলে প্রস্থের দিকে আরো 4 মিটার বাড়ানো হবে কিন্তু দৈর্ঘ্য সেম থাকবে। তাহলে যদি প্রস্থ 4 মিটার বেশি করা হতো তাহলে প্রস্থ কত হতো, 16 যোগ 4। তাহলে লেখো প্রস্থ 4 মিটার, প্রস্থ 4 ডেসিমিটার, প্রস্থ 4 ডেসিমিটার বৃদ্ধি করা হলে প্রস্থ হবে, আগে কত ছিল, আগে ছিল 16 যোগ 4, তাহলে কত হবে 20 ডেসিমিটার, কিন্তু দৈর্ঘ্য তো আমাদের সেমই থাকবে। দৈর্ঘ্য আগে কত ছিল, দৈর্ঘ্য আগে ছিল আমাদের 25 ডেসিমিটার, 25 ডেসিমিটার, তাহলে সেই ক্ষেত্রে উচ্চতা ধরি h ডেসিমিটার। তাহলে এবার লেখো শর্ত মতে কত হবে, 25 ইন্টু 20 ইন্টু h, 4000। তো 4000 কে আমি 4 গুণ 100 লিখতে পারি। এবার দেখো 25 দিয়ে 100 কে কাটলে 4 হবে, 20 দিয়ে 40 কে কাটলে 2 হবে, h সমান সমান কত 8 ডেসিমিটার। কিন্তু উত্তর আমাদের কি চেয়েছে, উত্তর চেয়েছে কতটা গভীর করতে হবে। তাহলে কতটা গভীর করতে হবে, এই 8 ডেসিমিটার মানে কি, 8 ডেসিমিটার মানে 0.8 মিটার। তাহলে এখানে উত্তর লিখবে যে প্রস্থের দিকে যদি 4 ডেসিমিটার বৃদ্ধি করা হয় তবে ওই ট্যাঙ্কটি 0.8 মিটার অথবা 8 ডেসিমিটার কি গভীর করতে হবে। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। অঙ্কটা একটু বড় হলেও আরেকবার দেখে নাও, অঙ্কটা কিন্তু খুবই সোজা। দেখো বলেছে যে 3 তলা ফ্ল্যাটে 3টি ফ্যামিলি আছে যাদের হচ্ছে যে 1200, 1050, 950 লিটার জল প্রত্যেক দিন লাগে। তাহলে মোট ওদের প্রত্যেক দিন কত লিটার লাগে, 3200 লিটার জল লাগে। ফাইনাল এই পর্যন্ত। তারপরে বলেছে এমন একটা ট্যাঙ্ক তৈরি করা হবে যাতে এই 3200 লিটার জল সাপ্লাই করার পরেও এই 3200 লিটারে 25% জল স্টোর থাকবে। তাহলে 32 এর 25% কত, 800 লিটার। তার মানে নতুন যে ট্যাঙ্ক তৈরি করা হবে তাতে কত লিটার জল ধরবে, তাতে 4000 লিটার অথবা 4000 ঘন ডেসিমিটার আমাদের জল লাগবে। এবার দেখো যখনই বলেছি লিটারের গল্প আসবে তখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ইউনিট গুলোকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব, যাতেই থাকুক না কেন আমরা ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য আছে 2.5 মিটার, তাহলে 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 1.6 মিটার মানে কত 16 ডেসিমিটার, আর উচ্চতা x ডেসিমিটার দেওয়া আছে। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি যদি গুণ করি তাহলে আয়তন পাবো, আর আয়তন কত 4000 ঘন ডেসিমিটার। তাহলে দেখো এখানে হচ্ছে যে সমস্ত মানগুলো লিখলাম। এবার আরেকবার বলে দিই, দেখো আমাদের টোটাল ওই চৌবাচ্চা কত লিটার জল ধরতো 4000। তাহলে এখানে আমি তোমাদের কাটাকাটির সুবিধার জন্য 40 ইন্টু 100 লিখেছি। এখানে দেখো 25 দিয়ে আমি যদি 100 কে কাটি 4 হবে, 4 দিয়ে 16 কে কাটলে 4, আর 4 দিয়ে 40 কে কাটলে 10 ডেসিমিটার বেরোলো। কিন্তু অঙ্কে আমাদের ডেসিমিটারে চাইনি, অঙ্কে আমাদের কিসে আছে, অঙ্কে আমাদের মিটারে চেয়েছে। তাহলে দেখো এই যে এই কিলো একটা ডেকে এটা ভালো করে মনে রাখবে, যখন হচ্ছে এই যে ডেসিমিটার থেকে মিটারে যাব তখন কি করতে হয়, তখন আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়। তো 10 দিয়ে ভাগ করলে মিটারে পেয়ে গেলাম। তাহলে ট্যাঙ্কটা 1 মিটার গভীর করতে হবে। এটা গেল আমাদের প্রথম উত্তর। এবার তারপর আমাদের বলেছে যে প্রস্থের দিকে যদি 4 ডেসিমিটার বৃদ্ধি করা হয় তাহলে দৈর্ঘ্য কিন্তু সেম থাকবে। দৈর্ঘ্য সেম রেখে আমরা প্রস্থটা বৃদ্ধি করব, কত 4 ডেসিমিটার বৃদ্ধি করব। তো 4 ডেসিমিটার যদি বৃদ্ধি করি তখন আমাদের এইচ কতটা গভীর করতে হবে সেইটা উত্তর চেয়েছে। তাহলে দেখো যদি প্রস্থ 4 ডেসিমিটার বৃদ্ধি করি তাহলে আমাদের প্রস্থ 20 ডেসিমিটার হবে, কারণ আগে তো 16 ছিল, 16 পরে আরো 4 মিটার যোগ করছি, তাহলে 20 হয়ে গেল। আর দৈর্ঘ্য 25 ডেসিমিটার আছে, আর উচ্চতা কত সেটা বার করতে হবে, উচ্চতা এইচ, আর আমাদের আয়তন কিন্তু সেমই থাকবে। তাহলে এখানে দেখো এই তিনটে গুণ করলে 4000 হবে।
মানে মান আয়তন হচ্ছে যে 4000, এই 4000কে আমরা 40 ইন্টু আবার 100 লিখলাম সুবিধার জন্য। তাহলে 25 দিয়ে 100 কে কাটলে 4 হবে, আর 20 দিয়ে 40 কে কাটলে 2 হবে। তাহলে এইচ এর মান কত? 8 ডেসিমিটার, কিন্তু মিটারে করে দিলাম 10 দিয়ে ভাগ করে, তার মানে 0.8 ডেসিমিটার। এবার ফাইনালি এখানে উত্তর লিখবে, কি লিখবে? যে প্রস্থের দিকে 4 ডেসিমিটার বৃদ্ধি করা হলে ট্যাঙ্কটি 0.8 মিটার অথবা 8 ডেসিমিটার গভীর করতে হবে। ক্লিয়ার? আর এরপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। দেখো 22 দাগের অঙ্কে কি বলেছে? 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিলোগ্রাম। বাক্সের ভেতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার ও 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। তাহলে বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে আমাদের প্রথমে কি বার করতে বলেছে? ভেতরের দিকের উচ্চতা বার করতে বলেছে। দেখো এই প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা চায়ের অঙ্কটার মতন। তাহলে আমরা তো এর আগেও করেছিলাম যে চা ভর্তি বাক্সের ওজন এত, আর শুধুমাত্র বাক্সের ওজন কত, সেখান থেকে আমরা চায়ের ওজন বার করেছিলাম। ঠিক একইভাবে এখানে কি বলেছে? যে ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন 115.5, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কেজি। তাহলে এখান থেকে শুধুমাত্র বের করো চালের ওজন, শুধুমাত্র চালের ওজন বিয়োগ করো 880.5 কেজি 115.5, তাহলে বিয়োগ করলে কত হবে? 0, 5, 1 আর 1 2, 765 কেজি। তাহলে ওই বাক্সে মোট কত কেজি চাল ধরে? ওই বাক্সে মোট 765 কেজি চাল ধরে। এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে? 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। তার মানে এখান থেকে বলতে পারি যে 1.5 কেজি, 1.5 কেজি চালের আয়তন কত? 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কেজি চালের আয়তন কত হবে? 1/1.5, তাহলে এখান থেকে দশমিক তো হলো, তাহলে কত হবে? 10 ঘন ডেসিমিটার। তাহলে টোটাল আয়তন কত? টোটাল ওজন কত? 765 কেজি চালের আয়তন কত হবে? তাহলে 10 ইন্টু 765 ঘন ডেসিমিটার। এবার দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে উপরে 2 নিচে 3। এবার দেখো এটা যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 25 75, 3 25 75, হাতে 1 15, 255। তাহলে দেখো এখানে আমাদের কত আছে? এখানে আমাদের 2 ইন্টু 2 5 ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা ওই বাক্সের মধ্যে কত চাল ধরে তার ওজন কত? 765 কেজি, আর আয়তন কত? 2 ইন্টু 255 ঘন ডেসিমিটার। এটাকে গুণ করতে হবে না, এইভাবেই রেখে দাও, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমিটার আর 8.5 ডেসিমিটার। তাহলে লেখো বাক্সের ভেতরের দিকের, বাক্সের ভেতরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12 ডেসিমিটার, আর প্রস্থ কত? 8.5 ডেসিমিটার। তাহলে উচ্চতা বার করতে হবে। এখানে লেখো ধরি উচ্চতা x ডেসিমিটার। তাহলে এই তিনটের গুণফল করলেই তো আয়তন পাবো। এখানে লেখো শর্ত মতে 12। এবার দেখো 8.5 আছে না, দশমিক তুললে কত হবে? 85/10 ইন্টু x সমান সমান আয়তন কত? 2 ইন্টু 2 55। এবার এখানে দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 6 আর এখানে 5 হবে। 5 দিয়ে 85 কে কাটলে কত হবে? 17 হবে। 2 দিয়ে 6 কে কাটো, কত হবে? 3 হবে। এবার দেখো এটা হচ্ছে যে 3 17 কত?
51 ইন্টু এক্স সমান সমান 255। এবার 51 দিয়ে এটাকে কাটো, কত 5 ওকে 5, 5 5 25। তো এক্স এর মান কত বেরোলো? এক্স এর মান আমাদের বেরোলো 5। প্রথম উত্তর পেয়ে গেলাম। প্রথম উত্তর কি চেয়েছিল? বাক্সের ভেতরের উচ্চতা কত? তাহলে বাক্সের ভেতরের উচ্চতা 5। তাহলে এখানে জাস্ট উত্তরটা লিখবে যে বাক্সের ভেতরের উচ্চতা, বাক্সের ভেতরের উচ্চতা 5 ডেসিমিটার। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, শুধুমাত্র ভেতরেরটা পেয়ে গেলাম। এবার তারপরে কি বলেছে দেখো, যে প্রতি বর্গ ডেসিমিটার, এই বর্গ ডেসিমিটার কথাটা কখন আসে? যখন ক্ষেত্রফল বার করি তখন বর্গ কথাটা আসে, আর যখন আয়তন বার করি তখন হচ্ছে ঘন কথাটা আসে। এই দুটো কথা ভালো করে মনে রাখবে। তারপরে বলেছে 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করি। এইখানে ভালো করে বুঝে নাও, প্রথমে আমাদের একটা কথা বলেছে 5 সেন্টিমিটার পুরু। এই 5 সেন্টিমিটার পুরু এর মানে কি? এর মানে হচ্ছে যে দেখো দৈর্ঘ্য তো 12 আছেই, কিন্তু দেখো ডায়াগ্রাম দিয়ে বলি, আগের যে ছবিটা ছিল এই ছবির যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে এই রকম হবে। দেখো বলেছে 5 ডেসিমিটার পুরু, মানে এই রকম হচ্ছে যে পুরু আছে, সব দিকে কত আছে? সব দিকে হচ্ছে যে 5 ডেসিমিটার করে পুরু আছে। তাহলে ভেতরে এই যে এই অংশটার দৈর্ঘ্য কত? 12। এবার এখানেও এইটুকু হচ্ছে যে 5, এখানেও হচ্ছে 5 মিটার চওড়া, তার মানে এখান থেকে এখানে এই দূরত্ব কত হবে? 13 হবে। কেন? কারণ এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যে 12, এই যে 12, আর এখানে হচ্ছে যে 5 ডেসিমিটার, এখানে হচ্ছে যে 5 ডেসিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এই প্রথমত সেন্টিমিটার, 5 সেন্টিমিটারকে 5 সেন্টিমিটারকে কিসে কনভার্ট করবে? ডেসিমিটার। তাহলে 5/10 সমান সমান 0.5 ডেসিমিটার। তার মানে এখানে এটা কত? 0.5, এটাও 0.5, দুই দিকে যদি 0.5 যোগ করি তাহলে 13 হবে। ঠিক একই ভাবে আমাদের প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল হচ্ছে 8.5, তাহলে দুই দিকেই 1 যোগ হচ্ছে, তাহলে প্রস্থ তখন কত হবে? 9.5। তাহলে লেখো যে ঢাকনা সহ 5 সেন্টিমিটার পুরু ঢাকনা সহ বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য কত? 12 ছিল, প্লাস 0.5 প্লাস 0.5 13 ডেসিমিটার। প্রস্থ কত ছিল আগে? 8.5, 0.5 প্লাস 0.5, তাহলে এটা একবারে লিখলে হবে 9.5 ডেসিমিটার। এবার দেখো উচ্চতা, উচ্চতা কত বেরিয়েছে? 5 ডেসিমিটার। তাহলে ঠিক একইভাবে উচ্চতা কত হবে? 5 ডেসিমিটারের বদলে 6 ডেসিমিটার। তাহলে ঢাকনা সহ বাইরের যে অংশ, সেই অংশের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেলাম। এইবার আমাদের যখন ওই বাক্সটা কি করব? রং করব, তখন তো আমাদের সমগ্র তল রং করতে হবে। মানে হচ্ছে যে একটা আয়তঘনের কটা তল থাকে? 6টা তল থাকে। তাহলে দেখো এইটা যদি একটা এই আয়তঘন হয় তাহলে তো 6টা তল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে টোটালটা যদি রং করতে হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল লাগবে। আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এবি প্লাস বিসি। দেখো এখানে বোঝানোর জন্য লিখে দিই, আমরা দৈর্ঘ্যকে কি ধরছি? দৈর্ঘ্যকে এ ধরছি, প্রস্থকে বি ধরছি, আর উচ্চতাকে সি ধরছি। তাহলে এখানে লেখো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের
ক্ষেত্রফল সূত্র কি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য 13, প্রস্থ 9.5, তারপরে 9.5 ইন্টু 6, তারপরে 6 ইন্টু 13 ডেসিমিটার। এবার এটাকে গুণ করো। দেখো পাশে গুণ করে এখানে হচ্ছে যে লেখো, তাহলে হচ্ছে যে 9.5 আর হচ্ছে 13 গুণ করো, 0 9 3 5 15, 3 9 27 আর 5 32, 5 3 9 3 12, তাহলে এটা কত হবে 123.5 প্লাস 5 ছক 30 এর 0 হাতে 3 6 9 54 আর 3 57 প্লাস 78 ডেসিমিটার। তারপরে এইটা যোগ করো 0.5, 8 7 15 আর 3 18, 8 হাতে 1 7 1 8 আর 5 13, 12 12 24 আর 1 25, তাহলে 5 দুগুণী 10 এর 0 হাতে 1, 8 দুগুণী 16 আর 1 17 7 হাতে 1 50 আর 1 51 কি বর্গ ডেসিমিটার। তাহলে আমাদের টোটাল সমগ্র তলে ক্ষেত্রফল কত বের হলো 517 বর্গ ডেসিমিটার। এইবার আমাদের এখানে আরেকটা কথা বলেছে, এক প্রতি বর্গ ডেসিমিটার কত খরচ হয় 1.50 টাকা খরচ হয়। তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল কত বেরিয়েছে 517 বেরিয়েছে। তাহলে এখানে লেখো এবার রং করতে মোট খরচ হবে, রং করতে মোট খরচ হবে। তাহলে 517 ছিল আর একটার জন্য কত খরচ হচ্ছে 1.50, তাহলে দশমিক তোলো 0 হবে, তখন এটা কিসে পরিণত হবে, এটা হচ্ছে যে টাকা। 50 দিয়ে কাটলে উপরে কত হবে 3 হবে, আর এখানে হচ্ছে যে 2 হবে। এবার দেখো 3 17 কত 51, 3 5 15 2, এবার 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণী 14, 1 15, 7 দুগুণী 14, 1 11, 5 5, তাহলে মোট কত টাকা খরচ হবে, মোট খরচ হবে 775 টাকা 50 পয়সা। এইটাই হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। এবার দেখো এটা হচ্ছে উত্তর লিখে দেবে যে টোটালে সমগ্র তল রং করতে মানে বাক্সের 4-5টা রং করতে আমাদের এত টাকা 775.5 টাকা খরচ হবে। এবার দেখো অঙ্কটা আরেকবার বলে দিই, দেখো বলেছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 আর চাল ভর্তি বাক্সের ওজন 880.5 ছিল। তাহলে শুধুমাত্র চালের ওজন বিয়োগ করলে পেয়ে গেলাম। এখানে কি করতে হবে, এখানে বিয়োগ করলাম, তারপরে এইখানে পড়ো 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি। তাহলে টোটাল চালের ওজন ছিল 765। আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে 1.5 কেজি চালের আয়তন 1 ঘন ডেসিমিটার, কারণ ঘন মানেই আয়তন, একে কত 765 কত, তাহলে 765 কেজি চালের আয়তন কত 2 ইন্টু 255 ঘন ডেসিমিটার। এটাকে গুণ করবেন, এটাকে এইভাবেই রেখে দাও, কারণ কাটাকাটি করার জন্য বড় সংখ্যা করে লাভ নেই, আমরা যত ছোট সংখ্যাই রাখতে পারি। এবার দেখো ভেতরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উচ্চতা কত বার করতে হবে সেজন্য আমি ধরে নিলাম যে উচ্চতা x। তাহলে এই তিনটের গুণফল করলে কি পাবো, আয়তন পাবো, আর এখানে আয়তন দেওয়া আছে, তাহলে এইটা কাটাকাটি করলে উচ্চতা কত হবে, বাক্সের ভেতরের উচ্চতা 5 ডেসিমিটার। এই পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু প্রথম লাইনটা আবার ভালো করে খেয়াল করো, বলেছে 5 সেন্টিমিটার পুরু। তাহলে 5 সেন্টিমিটার পুরু এই কথার মানে কি, এখানে এই 5 সেন্টিমিটারকে প্রথমত ডেসিমিটারে কনভার্ট করলাম, কারণ অঙ্কটা টোটালটাই ডেসিমিটারে আছে। ক্লিয়ার? তাহলে টোটাল ভেতরের দৈর্ঘ্য, দেখো বারবার হচ্ছে ভেতরের বাইরে বলেছে, ভেতরের দৈর্ঘ্য মানে সাদা অংশের মধ্যে চাল আছে, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর দৈর্ঘ্য কত 12, আর এই দিকে হচ্ছে যে 5 সেন্টিমিটার পুরো মানে 0.5 ডেসিমিটার, তাহলে দুই দিকে হচ্ছে যদি যোগ করি এই যে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটালটা লেন্থ হবে 13।
প্রস্থ ঠিক একইভাবে 9.5, উচ্চতা হবে 6 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে হচ্ছে যে এ বি সি ধরে নিলাম। এবার আমাদের রং করতে হবে, মানে সমগ্রতল রং করতে হবে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 * ab + bc + ca। জাস্ট এখানে মানগুলো বসালাম, মানগুলো বসে সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো 517 বর্গ ডেসিমিটার। এবার দেখো 13 আর 9.5 গুণ করে আমি এটা লিখেছি। এবার তোমাদের মনে হতে পারে যে এখানে আমি কোন পদ্ধতিতে গুণটা করলাম। দেখো এটা একটা শর্টকাট পদ্ধতি, যেটা পরে আমি কোনো একদিন তোমাদের একটা শর্টস ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো। এবার তোমরা যেমন গুণ করো তেমন পদ্ধতিতেই গুণ করলেও সেই একই উত্তরই আসবে। ক্লিয়ার? তারপরে দেখো আমাদের 1 বর্গ ডেসিমিটার রং করতে 1.50 খরচ হচ্ছিল, তাহলে টোটালটা রং করতে এত 775.5 টাকা খরচ হবে। ক্লিয়ার অঙ্কটা? এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। এই যে এই অঙ্কটা দেখছো না, এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটাতে স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, কারণ পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। দেখো অঙ্কটাই কি বলেছে, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। এবার এখানে একটা কথা মনে রাখবে, এটা সূত্রের খাতায় লেখো যে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। ঠিক আছে? তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেখো। পুকুরের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 18.5 মিটার। গভীর মানে কি? গভীর মানে হচ্ছে যে উচ্চতা কত? 3.2 মিটার। তাহলে আয়তন বার করো। আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দশমিক তুললে নিচে একটা শূন্য আসবে, ঠিক এখানেও দশমিক তুললে একটা শূন্য আসবে, তখন এটা কি হবে? এটা হবে ঘন মিটার। এবার দেখো 10 দিয়ে 20 কে কাটলে 2 হবে, 2 দিয়ে 10 কে কাটলে 5 হবে, এটা কাটলে কত হবে? 3 × 5 = 15, 3 × 35, এটা 37। এবার দেখো 37 × 32 এখানে গুণ করে নাও। ঠিক একই পদ্ধতিতে আমি গুণ করছি, তোমরা যেমন পদ্ধতিতে করো ঠিক পদ্ধতিতে করো। তাহলে 3 × 3 = 0, 9 7 2 14, 3 7 21, 8 6 27, 1184 কি ঘন মিটার। এবার এইটা ভালো করে দেখো, 1 ঘন মিটার মানে কি? 1 কিলোলিটার। তাহলে এখানে আমি লিখতে পারবো কত? 1184 কিলো, 1184 কিলো লিটার। ব্যাস পেয়ে গেলাম। এবার পরে দেখো কি বলেছে, ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। তাহলে এখানে লেখো যে 160 কিলোলিটার জলসেচ করে, 160 কিলো লিটার জলসেচ করে 1 ঘন্টায়। 1 কিলোলিটার জলসেচ করে কত? 1/160 ঘন্টায়। এবার টোটাল আমাদের জল কত কত কিলোলিটার? 1184 কিলোলিটার। তাহলে এখানে লেখো 1184 কিলোলিটার জলসেচ করে 1184 160 ঘন্টা। এবার দেখো এইটা ভালো করে বুঝে না, কারণ এখানে আমি তোমাদের ভাগটা করছি। 160 দিয়ে 1184 কে যদি ভাগ করি তাহলে কতবার যাবে? 7 বার যাবে। 7 0 0, 6 7 42, 2 হাতে 4, 7 কে 7 আর 4 11। তাহলে এটা কত হলো? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, তার মানে 64/160 ঘন্টা। এখানে দেখো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে কত হবে? এখানে হচ্ছে 16 হবে আর এখানে 40 হবে। তারপর আবার যায়, 4 দিয়ে কাটলে এটা 4 হবে, এটা 10 হবে। তার মানে কত? 7×4/10 ঘন্টা। তার মানে এখানে লেখো যে 7×4/10 ঘন্টা। কিন্তু অঙ্কটা এরকম নেই, এটা টোটাল ঘন্টা, অঙ্কটা ঘন্টা মিনিটে আছে। তাহলে কি হবে? ঘন্টা, এই যে এটা মানে তো 7 ঘন্টা,
আর 4/10টাও কি ঘন্টা। এবারে 4/10কে ঘন্টা করতে হলে 60 দিয়ে, ঘন্টাকে মিনিট করতে হলে গুণ করতে হয়। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে আমাদের টোটাল কত সময় লাগবে? আমাদের টোটালে লাগবে 7 ঘন্টা 4 ছক 24 মিনিট। তাহলে আমাদের টোটাল সময় আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই ভাগটা যারা বোঝনি তাদের জন্য আবার বলে দিচ্ছি, তোমরা এইটা তো জানো যে 2.3 টাকা, 2.3 টাকা। তো এটাকে আমরা কিভাবে লিখতাম? এটাকে আমরা এইভাবে লিখতাম 2 টাকা 3 পয়সা, 3 পয়সা। এর মানে তো এই ঠিক একইভাবে এখানে যে 7 পূর্ণ 4/10 ঘন্টা হলো, এই টোটালটা হচ্ছে যে 7 ঘন্টা, এটা হচ্ছে যে 4/10 ঘন্টা। তাহলে এটা হচ্ছে যে 7 ঘন্টা, তো ঘন্টাই থাকবে। এবার এই ঘন্টাকে আমি মিনিট করব, ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে কেন গুণ করতে হবে? কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট। আমরা সবাই জানি, তো এই ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করলাম, তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে এটা ঘন্টাটা মিনিট হয়ে গেল। তাহলে কত বেরোলো? 7 ঘন্টা 24 মিনিট। বুঝতে পারলে? এবার অঙ্কটা এখন আমাদের শেষ হয়নি, অঙ্কটার প্রথম উত্তরটা কমপ্লিট হয়েছে যে কতক্ষণ পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি, এই পর্যন্ত হলো। তারপর আবার বলেছে, দেখো তারপর আবার কি বলেছে, তারপরে আবার বলেছে যে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে 59.2 আর 40, তাহলে একবারে লিখে নাও যে ধরি জলের গভীরতা হবে x মিটার, ধরি জলের গভীরতা হবে x মিটার। এবার এখানে একবারে লেখো যে শর্ত মতে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত ছিল? 59.2 ইন্টু 40, 59.2, তার মানে নিচে একটা শূন্য আসবে, ইন্টু 40 ইন্টু এক্স সমান সমান কত ছিল? 1184। দেখো এই শূন্য আর এই শূন্য কাটবে। এইবার 4 দিয়ে এই টোটালটাকে কাটো, 4 দুগুণে 8, 3 38, 4 9 36, 2 24, 4 6 24। এবার দেখো এই টোটালটা দিয়ে এটাকে কাটলে 2 হয়। ভালো করে খেয়াল করো, 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18, 19 9 হাতে 1, 2 দুগুণে 4 আর 5, তার মানে 2x সমান সমান 1। x এর মান কত? 1/2। তাহলে আমাদের ইউনিট কিসে ছিল? আমাদের ইউনিট ছিল মিটার। তাহলে এটা হচ্ছে যে 0.5 মিটার অথবা 5 ডেসিমিটার। এরপরে দেখো, তাহলে ফাইনালি আমাদের উত্তর লিখবে। আমাদের উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে যে তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? তবে সেই জমিতে জলের গভীরতা হবে 0.5 মিটার অথবা 5 ডেসিমিটার। তাহলে দেখো আজকে আমরা তোমাদের কোষে দেখি 4 এর 19 থেকে 23 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম, মানে এই চ্যাপ্টারের সমস্ত যে বড় অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করালাম। প্রত্যেকটা অঙ্ক পরপর করিয়েছি। এরপরে যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট করবে, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিংক তো কমেন্টে পেয়ে যাবে, সেখানে গিয়ে আমাদের ডাইরেক্ট ছবি তুলে পাঠাতে পারো। হ্যালো টপার্স এরকম ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবে। এরপরে আমাদের কি অঙ্ক আছে? এরপরে আমাদের এমসিকিউ এসিকিউ আছে। এমসিকিউ এসিকিউ আমরা পরের ভিডিওতে সমস্ত কমপ্লিট করব, আর একটা ক্লাস করলে আমাদের এই টোটাল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।